রাস্তার অধিকার দাও ফিরিয়ে রাস্তা। রাস্তা ফুটপাত দখল করে মজুদ ইট বালি পাথর। বাসন্তীর কলতলা থেকে চুনোখালি পর্যন্ত রাস্তা দখল। গুরুত্বপূর্ণ রাস্তায় নিত্যদিনের দুর্ভোগ। মানুষের অধিকারের পাশে নিউজ 18 বাংলা। ও তো আজ 10 বছর ধরে এরকম কারবার করছে। আচ্ছা, এখানে পুলিশ প্রশাসন আসে বারণ করে? পুলিশ তো আসে যা করে, কিন্তু বারণ করে কি বলতে পারবো না। সে তো বিপদ করতে পারে, ট্রানজিট থাকে এ থাকে, বাড়ি পাবো কোন বাড়ি মোড়ে পাশে বাড়ি ফেলে গেছে, এবারে ইটে গেছে, ব্যাগের মুখ তো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষজন যাতায়াত করে, স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন মানুষজন এই রাস্তায় দিয়ে যাতায়াত করে। তাছাড়া এই রাস্তায় প্রচুর যানবাহন চলাচল করে। তবে সেই রাস্তার দুই ধারেই রয়েছে ইমারতি দ্রব্য। আমি একটু দেখাবো যেভাবে এই যে ইমারতি দ্রব্যগুলো রাখা হয়েছে, সেখানে কিন্তু রাস্তার ধারেই কিন্তু রাখা হয়েছে। বরানগরের ঘটনার পরেও কিন্তু টনক নড়েনি মানুষজনদের। তবে এই ঘটনায় পিডব্লিউডি রোড তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানিয়েছেন যে এটি রোড মেনটেন্স করার দায়িত্ব তাদের, এটা দেখার দায়িত্ব পুলিশের। তবে বাসন্তী থানার পুলিশ আধিকারিককে এই ঘটনার কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন এই ঘটনাটি ট্রাফিক পুলিশের আওতার মধ্যে পড়ে, তারা এই ব্যাপারটা দেখবেন বলে জানিয়েছেন। আমরাও তাকিয়ে রইব কবে পুলিশ প্রশাসন এই পদক্ষেপ নেয় সেদিকে। বাসন্তীর চুনোখালি থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। আর এবার দেগঙ্গার ছবি দেখাবো আপনাদের। রাস্তার অধিকার দাও ফিরিয়ে রাস্তা। বরানগরের দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল। রাস্তার ধারে মজুদ ইমারতি দ্রব্য। বারাসত বাইপাসের ধারে মজুদ ইট বালি আর পাথর। রাস্তা দখল করে চলছে দেদার ব্যবসা। রাস্তার ধারে যে ইমারতি দ্রব্যগুলো, ইট পাথর বা আকায় যেগুলো বাড়ি ফেলা থাকে, পথ চলতি মানুষের অসুবিধা হচ্ছে। এই সঙ্গে যারা বিশেষ করে স্কুলে যায় বাচ্চারা, তাদের রাস্তা পারাপার হতে অসুবিধা হয় এবং অনেক সমস্যা দুর্ঘটনার সৃষ্টি হয়। এইগুলো যাতে না হয় তার জন্য আমি জনসাধারণকে সচেতন হতে বলবো এবং সেই সঙ্গে প্রশাসনও যাতে সহযোগিতা করে এবং এই ব্যাপারগুলো দেখে, তার জন্য আমি আবেদন রাখছি। মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, স্কুলের বাচ্চা কাচ্চারা যায়, তারা অনেক সময় রাস্তার উপরে চলে আসে ফুটপাত ছেড়ে দিয়ে। তার জন্য তো অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটছে। যারা ফেলে রেখেছে রাস্তার উপরে, তারা এগুলো যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিক এবং রাস্তার ফুটপাতটা খালি করে দিক। আর এবার মহিষাদলের ছবি দেখাবো আপনাদের। রাস্তার অধিকার দাও ফিরিয়ে রাস্তা। রাস্তার বিপদ রাস্তাতেই দাঁড়িয়ে। মহিষাদলে রাস্তার ধারে মজুদ নির্মাণ সামগ্রী। রাস্তা দখল করে সেখানে চলছে দেদার ব্যবসা। হলদিয়া মহিষাদল সড়কের দুপাশে ইট বালি আর পাথর। তেরপেক্ষা রোডে দীর্ঘদিন ধরে মজুদ নির্মাণ সামগ্রী। রাস্তায় ইট বালি আর পাথর, বাড়ছে দুর্ঘটনা। প্রশাসনও রাস্তা দখল নিয়ে উদাসীন, অভিযোগ এমনটাই এলাকাবাসীর। বালি থাকে, ইট থাকে, গাড়ি আসলে হড়কে যায়, পড়ে যায়, চাকা স্লিপ করে গাড়ির। এই যে রাস্তা ধারে যাচ্ছি, গাড়ি আসলে আমরা পড়ে যাব, জুতো বাইরে গেলে গাড়ি হড়কে যায়, চাকা মৃত্যু হতে পারে। বিডিও সাহেব আছে বা যে আমাদের কর্তৃপক্ষ, তাদের এইসব দিয়ে একটু দেখা উচিত, কারণ এটার জন্য অনেক আমাদের সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গেছে, যার কারণে মহিষাদল থানার পার্শ্ববর্তী এলাকার যত সরকারি রাস্তার পাশেই অবৈধভাবে এগুলো জড়ো করে তার ব্যবসায়িক কাজে এবং অসাধু উপায়ে এই জিনিসগুলো জড়ো করে রাখছে এবং এর ফলে মানুষ বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। রাস্তার ধারে অসংখ্য জায়গাতে যেখানে ইট বালি সিমেন্ট চিপস যেখানে আছে, সেখানে যাওয়ার ফলে জনস্বার্থে জনগণের খুবই কষ্ট হচ্ছে এবং অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট বাড়ছে। রাস্তার পাশে রাস্তার ওপর বালি চিপস ইমারতি জিনিসপত্র রেখে ব্যবসা অবাধেই চলছে। হলদিয়া মেশেদা রাজ্য সড়কের এই ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে একেবারে রাস্তার পাশে এবং রাস্তার উপর উঠেও যাচ্ছে জায়গায় জায়গায়, যেখানে ইট বালি চিপস রীতিমতো বিপজ্জনকভাবে রেখে ব্যবসা চলছে। এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তাটা কিন্তু হলদিয়া মেশেদা রাজ্য সড়ক। সেই সড়কের ওপরে একেবারে পাশে এভাবে স্টোন চিপস কিংবা বালি এবং ইট এভাবে ইমারতি দ্রব্য রেখে ব্যবসার অর্থই হলো দুর্ঘটনাকে যেচে ডেকে আনা। সেই কাজটি করছেন এক শ্রেণীর ব্যবসায়ীরা। সেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে
পদক্ষেপ নেওয়ার কথা খাতায় কলমে বা মুখে বললেও কাজের কাজ যে কিছু হয়নি, এই ছবিগুলো তা প্রমাণ দিচ্ছে। সব মিলিয়ে হলদিয়া মেছেদা রাজ্য সড়ক, জাতীয় সড়কের জায়গায় জায়গাতে কিন্তু একই ছবি। মানুষ চাইছেন অবিলম্বে এসব বলা যায় দখলমুক্ত করুক প্রশাসন, পুলিশ পদক্ষেপ গ্রহণ করুন। নাহলে এভাবে বালি যেভাবে ডাঁই হয়ে দাঁড়িয়ে রাখা হচ্ছে, যেভাবে ইট এবং স্টোন চিপস রাখা হচ্ছে, তার ফলে দুর্ঘটনা ঘটছে, আগামী দিনে আরও ঘটবে এমন আশঙ্কাই সকলে করছে। মহিষাদল থেকে ক্যামেরায় সন্দীপ গুড়ের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। রাস্তায় বালি পাথরের আপদ, হাঁটা দায় দুর্ঘটনার ভয়, পাড়ায় পাড়ায় হয়রানির একশেষ। পাথর, বালি, সুতি সেগুলো রাস্তার উপর ফেলে রাখা হয়, যেটা একেবারেই অ্যালাউড নয়। সেইটার বিষয়েও যদি জানাতে চান তাহলে স্বচ্ছ অ্যাপের মাধ্যমে ছবি তুলে যা সাবমিট করবেন